এই 4 ধরনের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে আপনি কখনোই সফলতা পাবেন না, কখনোই 1 টাকাও ইনকাম করতে পারবেন না। যারা এই ভুলগুলো করতেছে অর্থাৎ এই ভিডিওগুলো আপলোড করতেছে তারা কখনোই ফেসবুক থেকে সফলতা পাচ্ছে না এবং আদৌ পাবে না, অর্থাৎ কখনোই সফলতা পাবে না। তো আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই এই ভুলগুলো থেকে বের হয়ে আসবেন। আপনি অনেক সুন্দর ভিডিও আপলোড করেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, আপনার সব কিছুই ঠিক আছে, আপনার ভিডিও খুব ক্লিয়ার, অনেক সুন্দর এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করতেছেন, তারপর আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও ভাইরাল হলেও ফেসবুক থেকে আপনাকে গ্রহণযোগ্য মনে করতেছে না। আপনি যদি এই ভিডিওগুলো আপলোড করেন ফেসবুক আপনাকে কখনোই গ্রহণ করবে না, কখনো আপনি মনিটাইজেশন পাবেন না, কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আসুন, আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই জেনে যাবেন কোন ভুলগুলো, আর এই ভুলগুলো করে থাকলে আপনি অবশ্যই এই ভুলগুলো থেকে বের হয়ে আসবেন। 1 নম্বর যে বিষয়টা সেটি হলো আমরা কি করতেছি, সেটি হলো যে আমরা সেন্সিটিভ ভিডিও আপলোড করতেছি। সেন্সিটিভ ভিডিওর মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটা হলো সেক্সুয়াল, অর্থাৎ আমরা যৌন হয়রানির যে ভিডিওগুলো। অনেকে কি করতেছি, আমরা এই ভিডিওগুলো আপলোড করতেছি, আমার স্ত্রী হোক বা আমার আশেপাশে যারা হোক, আমরা কোনো একজন মানুষকে নিয়ে আমরা সেক্সুয়াল যে ভিডিওগুলো আপলোড করতেছি, সেক্সুয়াল যে পিকচারগুলো আপলোড করতেছি, অনেক সময় এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ ইন্টারেস্ট নিয়ে এই বিষয়গুলো দেখে, অর্থাৎ যৌন হয়রানি আর সেক্সুয়াল যে বিষয়গুলো অনেকে আকৃষ্ট থাকে, এই জন্য এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনার ভিডিও যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, তারপরও এই সেক্সুয়াল ভিডিও থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আপনাকে সাথে সাথে ফেসবুক থেকে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিবে, আপনাকে রেস্ট্রিক্টেড মেরে দিবে। এজন্য আপনি কখনও যৌন হয়রানি বা যৌন আচরণ হয় এরকম কোনো ভিডিও আপনি কখনো আপলোড করবেন না, অর্থাৎ সেক্সুয়াল ভিডিও কখনো আপলোড করা যাবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না। বর্তমান কিন্তু ফেসবুক ডুয়েট ভিডিও করলে আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। 2024 সালে এটা ছিল, আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, বিভিন্নভাবে ইনকাম করেছি। কিন্তু বর্তমান 2025 সালে অনেকেই রেস্ট্রিক্টেড মেরে দিচ্ছে, অনেক বড় বড় পেজের মালিকদেরকে রেস্ট্রিক্টেড মেরে দিচ্ছে। এজন্য আপনি যদি সুন্দরভাবে এডিটিং করতে না পারেন, আপনার দরকার নাই, আপনার ডুয়েট ভিডিওর দরকার নাই। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে আপনি কী করবেন, আপনি যদি 1 টাকাও ইনকাম করতে না পারেন। এজন্য আপনার ডুয়েট ভিডিও করার কোনো প্রয়োজন নাই। বর্তমান ফেসবুক থেকে ডুয়েট ভিডিও করলে অধিকাংশই রেস্ট্রিক্টেড মেরে দিচ্ছে। এজন্য আপনি কখনোই ডুয়েট ভিডিও করবেন না 2025 সালে এসে। আর তৃতীয় নম্বর যে বিষয়টা, এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, সেটি হলো যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তাক্ত যে ভিডিওগুলো আমরা অনেকেই আপলোড করতেছি। আমি বারবার এই বিষয়টা বলতেছি, তারপরেও অনেকে বুঝতেছেন না, এই ভিডিওগুলো আপলোড করতেছেন। আপনি কখনোই রোড অ্যাক্সিডেন্ট, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তাক্ত, হিংসাত্মক এই পোস্টগুলো আপনি কখনো করবেন না। আর চতুর্থ নম্বর যে বিষয়টা, আমরা এটা অনেকে আবেগ থেকে করে থাকি, অর্থাৎ আমাদের ছোটো ছেলেমেয়ে থাকে, ভাই বোন থাকে, আমাদের ভাগ্নে ভাস্তি এরকম অনেকেই থাকে, বাচ্চারা, তাদের গোসলের ভিডিও, তাদের কান্নার ভিডিও, তাদের এরকম আমরা মারধর করতে যাই। এরকম আমরা অনেক সময় কী করি, আদর করে একটা চড় দিই। আপনি যদি এরকম আদর করে চড় দেন, এটাও ফেসবুক থেকে আপনাকে সেন্সিটিভ হিসেবে ধরে নেবে। এজন্য বাচ্চাদের কান্নাকাটির ভিডিও, গোসলের ভিডিও, খালি গায়ের ভিডিও, খালি গায়ের পিকচার আপনি কখনো আপলোড করবেন না, অর্থাৎ উলঙ্গ হয়ে বাচ্চাদের কোনো পিকচার আপনি আপলোড করতে পারবেন না। আপনি যদি এই বিষয়গুলো না মেনে কাজ করেন, আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না, 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আমি অনেকবার বলেছি এই বিষয়গুলো, তারপরেও আপনারা মানতেছেন না। যারা এই বিষয়গুলো মেনে চলতে পারতেছেন না, আপনারা কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না, 1 টাকাও ইনকাম করতে পারবেন না। যদি আমার এই কথাগুলো রাইট হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং যারা নতুন কাজ শুরু করেছে, যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।